জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, নিশ্চয় মানুষের জন্য যে পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটা হলো মক্কায় অবস্থিত বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘরের দুইটা বৈশিষ্ট্য এই আয়াতে বর্ণনা করেছেন। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুবারাকান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই ঘরকে এবং এই শহরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রময় এবং বরকতময় করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওহুদাল লিল আলামিন। দ্বিতীয় নম্বর এই বাইতুল্লাহ আরেকটা বৈশিষ্ট্য হলো বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে হিদায়াতের মাধ্যম হিদায়াত হিসাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এজন্যই মুফাসসিরিন کرام লিখেছেন কিয়ামতের পূর্ব সময়ে যখন দাজ্জাল পৃথিবীতে আবির্ভাব হবে, দাজ্জাল পৃথিবীর সব জায়গার মধ্যে অবস্থান করবে, সব জায়গায় সে তাণ্ডব চালিয়ে যাবে। শুধুমাত্র দুইটা শহরকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করবে। একটা হলো মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর এই শহর, দ্বিতীয় নম্বর মদিনাতুর রাসূল যে জায়গায় নবী অবস্থান করেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা পৃথিবীর শেষ সময়ে দাজ্জালের যখন আবির্ভাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাজ্জাল সব কিছুর মধ্যে তাণ্ডব চালিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শহরকে নিরাপত্তার স্থান হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করেছেন। ওই সময় যারা এই দুই শহরে অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ।